প্রথমে ডিম নিক্ষেপ, এরপর বিশ্রীভাবে গালিগালাজ। এনএসপি নেতা আক্তার হোসেনের উপর এভাবেই চড়া হয়েছে নিউ ইয়র্কের আওয়ামী লীগ সমর্থকরা। শুধু আক্তার নয়, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং এনএসপি নেত্রী তাসনিম জারাকে উদ্দেশ্য করেও খুব কাছ থেকে বিশ্রী ভাষায় কটাক্ষ করা হয়েছে। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে স্থানীয় সময় ২২শে সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র পৌঁছান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস এবং তার সফরসঙ্গীরা। তাদের বিমানবন্দর থেকে বেরিয়ে আসার সময় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কিছু কর্মী সেখানে হাজির হয়ে বিশৃঙ্খলা তৈরি করে। ঘটনাটি দেশি বিদেশি রাজনৈতিক অঙ্গনে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে। এদিকে আক্তারকে ডিম ছোড়ার সেই আওয়ামী লীগ কর্মীকে নিউ ইয়র্কের জ্যাকসন হাইটস এলাকা থেকে আটক করেছে সেখানকার পুলিশ। তার নাম মিজানুর রহমান, বাড়ি সিলেট জেলায়। ঘটনাটির পর যুক্তরাষ্ট্রে থাকা এনএসপি নেতাদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে অনেকে। এর প্রতিক্রিয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিডিও বার্তায় আক্তার হোসেন বলেছেন, হাসিনার গালি বুলেটকে বিন্দুমাত্র ভয় পাইনি, ভাঙা ডিমে কী বা আসে যায়। আমরা কখনো অন্যায়ের সাথে আপোষ করিনি, করবও না। খুনি হাসিনার বিচার বাংলার মাটিতেই হবে, ইনশাল্লাহ। আক্তার হোসেনকে এদেশের মানুষ সাহসী ও আপোষহীন হিসেবেই চিনে এসেছে। এনএসপির কিছু কিছু নেতার অতীত ও বর্তমান নিয়ে সমালোচনা থাকলেও আক্তারকে নিয়ে তেমনটা নেই। তিনি আওয়ামী লীগের সময়ও অন্যায় ও অবিচারের বিরুদ্ধে সরব ভূমিকা পালন করে এসেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রলীগের প্রবল দাপটের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন। ২০১৯ ডাকসুতে ভিপি নুরুল হক নূর বাদে ছাত্রলীগের বাইরে একমাত্র বিজয়ী ছিলেন আক্তার। ২০২৪ সালে জুলাই আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকার ডাস্ট চত্বর থেকে আক্তারকে আটক করেছিল পুলিশ। সে সময় তার জামা টেনে ছিঁড়ে ধরেছিল বেশ কিছু পুলিশ সদস্য। আটকের সময় তাকে আঘাত করা হয়েছিল। পরে কাভার্ড ভ্যানের ভেতর থেকে আক্তার বলেছিলেন, সারা দেশের শিক্ষার্থীদের উপর যেভাবে হামলা হয়েছে এর দায় সরকার এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনকে নিতে হবে। ছাত্রনেতা থেকে জাতীয় রাজনীতিতে আসার পথটি সহজ ছিল না তার জন্য। এভাবে একাধিকবার জেল, জুলুম, মামলা, নির্যাতন ও জীবনহানি সংখ্যার মধ্যে দিয়ে তাকে যেতে হয়েছিল। তারপরও শক্তি হয়ে লড়েছেন তিনি, হয়ে উঠেছেন তরুণদের নেতা। আক্তার হোসেনের বাড়ি রংপুরে। রংপুর জেলার কাউনিয়া উপজেলার টেপা মধুপুর ইউনিয়নের সজরা তালুক গ্রামের আব্দুস সালাম ও রোকেয়া বেগমের সন্তান তিনি। রংপুরের ভায়ারহাট পিয়ারিয়া ফাজিল মাদ্রাসা থেকে দাখিল ও ধাপ সদগড়া বাইতুল মুকাররম মডেল কামিল মাদ্রাসায় আলিম সম্পন্ন করেছিলেন আক্তার। তারপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে পড়াশোনা সম্পন্ন করেন তিনি। একেবারে প্রত্যন্ত এলাকা থেকে উঠে আসা এই তরুণ এখন এনএসপির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। আক্তার হোসেন শুরু থেকেই একজন দৃঢ়চেতা আদর্শনিষ্ঠ রাজনৈতিক হিসেবে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। জুলাই আন্দোলন ও তারপর থেকেই নয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির পরেই তার সক্রিয় রাজনৈতিক ভূমিকা শুরু হয়। ২০১৮ সালে ঘ ইউনিটের প্রশ্নফাঁসের অনশন ও অবস্থান কর্মসূচির মাধ্যমে তিনি সবার দৃষ্টি কাড়েন। তার দৃঢ় অবস্থানের ফলে প্রশাসন বিতর্কিত সেই ভর্তি পরীক্ষা বাতিল করে পুনরায় পরীক্ষা গ্রহণে বাধ্য হয়। এরপর ২০১৯ সালের ডাকসু নির্বাচনে সমাজসেবা সম্পাদক পদে ছাত্রলীগ সমর্থিত প্রার্থীকে পরাজিত করে তিনি বিজয়ী হন, যা ছিল একটি তাৎপর্যপূর্ণ রাজনৈতিক ঘটনা। ২০২১ সালে তিনি বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সম্পাদকের দায়িত্ব পালন করেন এবং শিক্ষার্থী ও জনস্বার্থে নানা কার্যক্রমের মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করেন একজন কার্যকর নেতা হিসেবে। ২০২৪ সালের জুলাই মাসে দীর্ঘ ৩৬ দিনের ঐতিহাসিক কোটা সংস্কার আন্দোলন থেকে গণঅভ্যুত্থান। এ সময় তিনি নির্দলীয় ছাত্র সংগঠন গণতান্ত্রিক ছাত্রশক্তির আহ্বায়ক হিসেবে নেতৃত্ব দেন। এটা তাকে আরও একবার ছাত্র জনতার আস্থার কেন্দ্রবিন্দুতে নিয়ে আসে। রাজনৈতিক অঙ্গনেও তার পরিচিতিটা বাড়ে। এবার আওয়ামী লীগের আক্রমণের শিকার হয়ে তিনি নতুনভাবে আলোচনায় এসেছেন।